একটি গাছের ডালগুলো অদ্ভুতভাবে বিভাজিত হচ্ছে। একদম শুরুতে গাছটিতে একটি মাত্র ডাল ছিল। প্রথমবার বিভাজনে ডাল সংখ্যা দ্বিগুণ, তার পরের বার বিভাজনে ডাল সংখ্যা ৩ গুণ, এভাবে ডাল সংখ্যা ক্রমাগত দ্বিগুণ ৩ গুণ হচ্ছে। ২০২৪ বার বিভাজন শেষে গাছটির প্রতিটি ডালে একটি করে পাতা গজালো। পাতার সংখ্যাকে এ টু দি পাওয়ার বি আকারে লেখা যায়, এখানে এ কমা বি পূর্ণ সংখ্যা এবং এ এর মান ২০ থেকে বড় ও ৪০ থেকে ছোট। তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। এখানে খেয়াল করো, প্রথম বিভাজনে ডাল সংখ্যা কী হবে? দ্বিগুণ। আগে ছিল ১, ১ গুণ ২ হচ্ছে ২, অর্থাৎ প্রথম বিভাজন ডাল সংখ্যা হবে ২টি। দ্বিতীয় বিভাজন ডাল সংখ্যা কী হবে? এর ডাবল, মানে এর ৩ গুণ। ৩ দুগুণে ৬। আচ্ছা, ৬কে কী লেখা? ৬কে লেখা যায় 6 টু দি পাওয়ার 1। আবার এটাকে কী লিখতে পারি? এই 1কে কী লিখতে পারি? 2 ভাগ 2। এই ২ কেন লিখলাম? এই ২-র জন্য। আচ্ছা, কেন লিখলাম সেটা হচ্ছে পরবর্তী ক্যালকুলেশনে দেখতে পারবে। আচ্ছা, ৩ নম্বর বিভাজনে ডাল সংখ্যা কী হবে? এর ডাবল, ৬ গুণ ২ সমান ১২টা হবে। আচ্ছা, এরপরের বিভাজনে কী হবে? ডাল সংখ্যা এর ৩ গুণ, মানে ৩ বারং ৩৬, ৩৬ হবে। আবার ৩৬কে কী লেখা যায়? হচ্ছে 6 স্কোয়ার। খেয়াল করো, 6 এই সংখ্যাকে কী লেখা যায়? 4 ভাগ ২। A4 কেন? A4, A4 এর জন্য A4। আচ্ছা, এখন যদি ৫ নম্বর বিভাজন নেই, তাহলে ৫ নম্বর বিভাজন শেষে ডাল সংখ্যা কত হবে? এর ডাবল, মানে ৩৬-এর ডাবল হচ্ছে ৭২। এরপরের বিভাজনে ডাল সংখ্যা কী হবে? এর ৩ গুণ। আচ্ছা, ৭২ গুণ ৩ কত? ৭২ গুণ ৩ হচ্ছে ২১৬। ৭২ গুণ ৩, ৩ দুগুণে ৬, ৩ সাথে ৬, ঠিক আছে। আবার ২১৬ এই সংখ্যা কী লেখা যায়? 6 কিউব। আবার এটাকে কীভাবে লেখা যায়? এই ৩কে কী লেখা যায়? ৬ ভাগ ২। অর্থাৎ খেয়াল করে, এখানে একটা প্যাটার্ন আছে। দ্বিতীয় বিভাজন ডাল সংখ্যা কী ছিল? 6 টু দি পাওয়ার 2/2। ৪ নম্বর বিভাজন ডাল সংখ্যা কী ছিল? 6 টু দি পাওয়ার 4/2। ৬ নম্বর বিভাজনে ডাল সংখ্যা কত ছিল? 6 টু দি পাওয়ার 6/2। অতএব জোড় সংখ্যার জন্য চিন্তা করা হচ্ছে, জোড় সংখ্যা। আচ্ছা, ২০২৪ বার বিভাজন। ২০২৪ কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে ২০২৪ বার বিভাজন শেষে ডাল সংখ্যা কত হবে যদি এই প্যাটার্ন ৩টাকে ফলো করা হয়? 6 টু দি পাওয়ার ২০২৪ ভাগ ২। আচ্ছা, ২০২৪ ভাগ ২ কত? ১০১২। ১২ দুগুণ ২৪, ১০ গুণ ২ হচ্ছে ২০, হ্যাঁ ঠিক আছে। তার মানে ২০২৪ বার বিভাজন শেষে গাছটিতে এতগুলো ডাল থাকবে। গাছটিতে এতগুলো ডাল থাকবে। আচ্ছা, কি বলছে? এতগুলো বিভাজন শেষে গাছটির প্রতিটি ডালে একটি করে পাতা গজালো। অর্থাৎ ২০২৪ বার বিভাজন শেষে মোট পাতার সংখ্যা হবে কত? 6 টু দি পাওয়ার 1012। আচ্ছা, এখানে বলেছে যে এর মান হতে হবে ২০ থেকে ৪০-এর মধ্যে। 6 স্কোয়ার হচ্ছে ৩৬। অতএব এই সংখ্যাকে এভাবে লেখা যায় 6 স্কোয়ার ইন্টু, আচ্ছা এটাকে অর্ধেক করতে হবে, মানে হচ্ছে 506। ৬ দুগুণে ১২, ঠিক আছে। ৫ দুগুণে ১০, ঠিক আছে। 2 ইন্টু 506, 1012 আসে। আচ্ছা, তো এখন এটা কীভাবে লিখতে পারি? 6 স্কোয়ার 506, মানে পাওয়ার 506 ইকুয়ালস টু 6 স্কোয়ার হচ্ছে 36 টু দি পাওয়ার 506। আচ্ছা, কোয়েশ্চেনে বলেছে পাতার সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ, এ টু দি পাওয়ার বি আকারে লেখা যায়। যেখানে এর মান হচ্ছে ২০ থেকে ৪০-এর মধ্যে, খেয়াল করে 36, সেই সংখ্যাটা কিন্তু ২০ থেকে ৪০-এর মধ্যে। অতএব এখন এটাকে এ টু দি পাওয়ার বি আকারে লিখতে পারি। যদি এখন কম্পেয়ার করি, খেয়াল করো, কম্পেয়ার করলে কি বলা যায়? এর মান হচ্ছে 36 আর বি এর মান হচ্ছে 506। এর মান হচ্ছে 36, বি এর মান হচ্ছে কি 506। তাহলে এ প্লাস বি কী হবে? এ প্লাস বি কী হবে? 36 যোগ 506 সমান 6 যোগ 6 হচ্ছে 12, 2 হাতে আছে 1, 3 আর 1 4, 542। তার মানে এ প্লাস বি এর মান হবে কত? 542। তার মানে এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।